আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সৈয়দ ওয়ালিউল্লাহর নয়নচারা ছোট গল্পটি। এটি খুবই জনপ্রিয় একটি গল্প। আমরা এখানে নয়নচারা গল্পটির মূল ভাবটা তুলে ধরব সংক্ষিপ্ত আকারে। প্রথমে আমরা গল্পটির চরিত্রগুলো সম্পর্কে জেনে নিই। প্রথম চরিত্রটি হলো আমু। এটি এখানে এই গল্পের প্রধান চরিত্র হিসেবে তুলে ধরেছেন লেখক। এরপর আছে ভূতনি এবং ভূতু। তাহলে আমরা শুরু করছি। গ্রামটির নাম নয়নচারা, পাশেই ময়ূরাক্ষী নদী। গ্রামটি বেশ শান্ত, স্নিগ্ধ, সবুজ। দুর্ভিক্ষের কারণে এক মুঠো অন্নের সংস্থানে সেই গ্রামটি ছেড়ে শহরে চলে এসেছে আমু। তার সাথে এসেছে ভূতু ও ভূতনি, ওরা ভাই বোন। আমুর কাছে মনে হয় শহরের মানুষগুলো অন্ধ, কারণ তারা আমুদেরকে দেখতে পারে না। তারা যে ক্ষুধায় কাতরাচ্ছে সেটা চোখে পড়ে না শহরের কোনো মানুষের। কারো কাছে খাবার চাইলে দূর দূর করে তাড়িয়ে দেয় তাদের, যেন আমরা মানুষ নয়, কুকুর। আমরা রাতের বেলায় রাস্তায় শুয়ে থাকে। ভূতনিটার খুব কাশি। একবার কাশি শুরু হয়ে সেটা যেন আর থামতেই চায় না। আম্মু শুয়ে শুয়ে তার গ্রামে কাটানো অতীতের কথা কল্পনা করে ময়ূরাক্ষী নদীর কথা। শহরের মধ্যে সে নদীর একটুখানি স্নিগ্ধ শীতল বাতাস হাতড়ে বেড়ায়। আমু শহরের কুকুরের চোখে কোনো বৈরিতা খুঁজে পায় না, বৈরিতা খুঁজে পায় শহরের মানুষের চোখে, যেমনটা সে গ্রামের কুকুরের চোখে দেখে। সেদিন দুপুরে ভূতনি খুব কান্না করে, কারণ ভূতু মারা গেছে। তবে এই মৃত্যু আমুকে খুব একটা স্পর্শ করে না, কারণ এমন অনেক মৃত্যু দেখেছে সে যেন মৃত্যুকে পেরিয়ে এসেছে। মৃত্যুর ভয় তার আর নেই। সন্ধ্যায় আমু আর টিকতে না পেরে একটি বাড়ির দরজায় গিয়ে কিছু খাবার ভিক্ষা চায়। একটি ছোট মেয়ে এক মুঠো ভাত এনে দেয়। আমু ভাতটুকু নেয়, খেতে থাকে। মেয়েটিকে তার চেনা চেনা মনে হয়। সে জানতে চায় মেয়েটির বাড়ি নয়নচারা গ্রামে কিনা। মেয়েটি কিছু না বলে দরজা বন্ধ করে দেয় মুখের উপরে। এখানেই নয়নচারা গল্পটির সমাপ্তি ঘটে। আমরা সংক্ষিপ্ত আকারে নয়নচারা গল্পটির মূল ভাবটা তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এরকম ছোট গল্পগুলোর মূল ভাব জানতে আমাদের পাশে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।